বাংলাদেশ আমদানি নির্ভর একটি দেশ, যেখানে তারা ট্যাক্সের টাকায় জনগণের গলা কাটে। জিম্মি দশা চলতেছে পুরো। 16 ডিসেম্বর থেকে কার্যকর হতে যাওয়া NEIR পদ্ধতি অর্থাৎ বিদেশ থেকে লাগেজে আনা মোবাইল ফোনের বিক্রি বন্ধের সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানান তারা। এটা বাস্তবায়ন হলে লাখো ব্যবসায়ী ও পরিবার 5 থেকে 20,000 টাকার ভিতরে কেনা যাচ্ছে আইফোন 15 প্রো ম্যাক্স। সেখানে এটা যদি অফিসিয়ালি ট্যাক্স দিয়ে কিনতে হয়, এটা 2 লাখ টাকা পার হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে ক্লিয়ার কাট কিছু কথা বলতে চাই NIR সিস্টেম নিয়ে। পৃথিবীর কোথাও NIR সিস্টেম চালু নেই। পাকিস্তানে যদিও বা NIR সিস্টেম চালু থাকে, মাথাপিছু আয়ে পাকিস্তান অনেক বেশি পিছিয়ে। বাংলাদেশে NIR সিস্টেম যেটা চালু হচ্ছে সেটা হচ্ছে আপনার আমার পকেট কাটার ধান্দা। আচ্ছা, NIR সিস্টেমটাকে আমি একটু বাদ দিই। বাংলাদেশের 40 লাখ যুবক আছে যারা বেকার, কর্মসংস্থার অভাবে পথে পথে ঘুরে। সেখানে মোবাইল খাতে 1 লক্ষেরও বেশি মানুষ আছে যারা মোবাইল খাতে জড়িত। বাংলাদেশের 1 লক্ষেরও অধিক শিক্ষিত যুবক আছে যারা এই মোবাইল খাতে জড়িত। তাদেরকে এখন চাকরিচ্যুত করার একটা ধান্দা। হ্যাঁ, আপনি NIR সিস্টেমটাকে একটু সাইডে রাখি। NIR সিস্টেমটাকে একটু সাইডে রেখে বলতে চাই, বাংলাদেশ চাইলে এমন একটা ফোন তৈরি করতে পারে, তৈরি করে বিদেশে রপ্তানি করতে পারে। আপনার হচ্ছে ইন্দোনেশিয়া আছে, হ্যাঁ, নেপাল আছে, ভুটান আছে, শ্রীলঙ্কা আছে। বাংলাদেশ সেটা রপ্তানি করে না, চাইলেও রপ্তানি করবে না। বাংলাদেশ আমদানি নির্ভর একটি দেশ, যেখানে তারা ট্যাক্সের টাকায় জনগণের গলা কাটে। এই ফোন, এই যে দেখতেছেন, এই ফোনটার দাম যদি 10,000 টাকা হয়, 57% ট্যাক্সে এটা বাংলাদেশে বিক্রি হয় 23,000 টাকা। এটা কার টাকা? আপনার আমার টাকা। একটু ভেবে দেখছেন, এই ফোনটায় 57% ট্যাক্স যদি না নেওয়া হতো, যদি 10% ট্যাক্স না হতো, এটা 10,000 টাকা হলে এই ফোনটা আপনি 11,000 টাকা দিয়ে কিনতে হইতো। এই যে 45,000 টাকা যে ফোনটা আনঅফিসিয়ালি আমরা আপনাদেরকে সার্ভিস দিই সর্বোচ্চ 20,000 থেকে 22,000 টাকায়। সরকার এটা যদি ট্যাক্স লাগায় তাহলে এটা কিনতে হবে আপনার 45,000 টাকা দিয়ে। আমরা আপনাদের পক্ষে কথা বলতেছি। শুধু ফোন বলে নয়, একটা বাইক যেটা ইন্ডিয়ায় বিক্রি হয় 60,000 টাকা, বাংলাদেশে সেটা হয়ে যায় 1,30,000, 1.5 লাখ টাকা। কেন? ওই যে ট্যাক্স। বাংলাদেশের বুয়েট আছে, চুয়েট আছে, বাংলাদেশে হাজারো শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা লক্ষ লক্ষ মেধাবী প্রতি বছর এখান থেকে বের হয়। কিন্তু আজ পর্যন্ত কখনো শুনছেন যে এই মেধাবী একটা ফোন তৈরি করছে? বেশি দূর যাওয়ার দরকার নাই। স্বাধীনতার আজকে 52 বছর হয়ে গেলেও, সারা পৃথিবী উন্নয়নে ঝুঁকে গেল, আমাদের বাংলাদেশ আজকে এখন অনেক পিছায়া। হ্যাঁ, আমরা যারা সাধারণ মোবাইল বিক্রেতা তারা আমরা ট্যাক্সের পক্ষে, তো সেটা হবে যৌক্তিক ট্যাক্স। 57% পৃথিবীর কোথাও আছে ট্যাক্স আমরা দিব। প্রতি পার পিস ফোনে আমরাও ট্যাক্স দিব। ফোন আসুক, বাইরে থেকে ফোন আসুক, জনগণ সুবিধা পাক, ভোক্তারা সুবিধা পাক। একটা সিস্টেমে আমরা বন্দী হতে চাই না। যে 9টা কোম্পানির দরুন বাংলাদেশে আজকে যে এই ফোনগুলো বন্ধ হওয়ার একটা সিস্টেম চালু হচ্ছে, সেই সিস্টেম থেকে আমরা বের হতে চাই। একটা সিন্ডিকেট হাতে আমরা এই ফোনের বিজনেসটাকে, বাংলাদেশটাকে তুলে দিতে পারি না। এমনও কথা শুনতেছি যে একটা ফোন আপনি একটার বেশি ফোন চালাতে পারবেন না। আপনি চিন্তা করে দেখেন, আপনার অফিসিয়াল কাজে এরকম একটার বেশি 2টা ফোন লাগতেই পারে। সেক্ষেত্রে লসটা আমার চাইতে আপনার বেশি। আমি ফোন বিক্রেতা, আমি হয়তো ইনফিনিক্স টেকনো বিক্রি করে চলবো, কিন্তু ক্ষতিটা আপনার। এই যে 10 থেকে 20,000 টাকা বেশি কাটবে, আপনার পকেটের টাকায় কাটবে, আমার না।